বাংলাদেশে হিন্দু নেতা খুনে এবার কড়া বার্তা দিল্লির, এবং দিল্লি থেকে যে বার্তা দেওয়া হলো তা হলো বাহানা নয় ব্যবস্থা চায়, এমনটাই বার্তা দেওয়া হলো। কড়া বার্তা দিল্লির। বাংলাদেশে অপহরণ করে পিটিয়ে খুন করা হয়েছে হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়কে। এই ঘটনায় শনিবার কড়া বিবৃতি দিল দিল্লি। খুনের ঘটনার নিন্দার পাশাপাশি মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আইন শৃঙ্খলা ব্যবস্থার তীব্র সমালোচনা করল ভারত। সাফ জানানো হলো সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইউনূস সরকার, এমনকি হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরছে। ভারতের তরফে বার্তা বাহানা নয় ব্যবস্থা চায়, এমনটাই দিল্লির তরফে বিবৃতি দিয়ে জানানো হলো। নিহত ভবেশ চন্দ্র রায় দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা, তাকে খুন করা হয়েছে। হিন্দু নেতা খুনে এবার কড়া বার্তা দিল্লির। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, বাংলাদেশে হিন্দু নেতা খুনে কড়া বার্তা দিল্লির। দিল্লি থেকে বলা হলো যে বাহানা নয় ব্যবস্থা চায়। খুন এই যে আবার বিভিন্ন বাড়তে শুরু করেছে, মাঝে কিছুদিন একটু বন্ধ ছিল, এবং এই ঘটনাটা কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের মধ্যে। তার কারণ যিনি মৃত এবং যাকে খুন করা হয়েছে সেই ব্যক্তি অত্যন্ত একজন ইনফ্লুয়েন্সিয়াল নেতা ছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে, এবং তিনি দুর্গাপুজোর যে কমিটি, সেই কমিটির তিনি সহসভাপতি ছিলেন। তাকে ফোন করা হয়, ফোন করে কনফার্ম করা হয় যে সে বাড়িতে রয়েছেন। তারপর সে রীতিমতো তাকে অপহরণ করে নিয়ে মানে প্রভূত অত্যাচার করে তাকে একেবারে প্রায় মেরে দিয়ে এসে বাড়ির সামনে ফেলে দিয়ে যাওয়া হয়। তারপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই যে বাংলাদেশ, এই নৈরাজ্য এবং এই যে একটা মানে যেখানে মনুষ্যত্বের চরমতম অবমাননা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের কড়া প্রতিক্রিয়া ভারত জানিয়েছে। এবং শুধু তাই না, আমেরিকাতেও পর্যন্ত এই সংবাদটি হয়েছে, এবং সেখানে যে দপ্তর, পররাষ্ট্র দপ্তর থেকে বিভিন্ন নাগরিকদের জানানো হয়েছে যে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়েছে, এবং হচ্ছে কয়েকটা জায়গায় যাতে তারা না যান, বিশেষ করে হচ্ছে চট্টগ্রাম, মন্দারবন, এই সমস্ত কক্সবাজার, এই সমস্ত জায়গাগুলোতে আক্রমণের নিশানায় আমেরিকানরা আসতে পারে, এরকম একটা সম্ভাবনাকে তারা ব্যক্ত করেছেন। অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে সেটা হচ্ছে ভয়ের, উদ্বেগের, এবং হচ্ছে সেখানে জীবনের নিরাপত্তার বিন্দুমাত্র এখন আর নিশ্চয়তা দেওয়ার মতো জায়গায় আদৌ অন্তর্বর্তী সরকার আছে কিনা সেটা তাদের ভেবে দেখা দরকার। তারা সমস্ত বিষয় নিয়ে উগ্র ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষকে তারা যে পর্যায়ে নিয়ে গেছে, সেই জায়গা থেকে যারা ওখানকার মৌলবাদী শক্তি তারা পুরো কন্ট্রোল বা রাশটা নিয়ে নেওয়ার পর এখন কার্যত সেখানে যদি আন্তর্জাতিক স্তর থেকে না ইন্টারফেয়ার করা হয়, ভারত শুধু করা বিবৃতির মধ্যে দিয়েই এখনো পর্যন্ত রয়েছে। ভবিষ্যতে এই বিষয়টাকে না হয় তাহলে আগামী দিনে পুরো হিন্দু শূন্য হয়ে যাওয়ার মতো আশঙ্কা হয়েছে। মানে বাংলাদেশে প্র্যাকটিক্যালি সেখানে হিন্দুদের বসবাস করার মতো পরিস্থিতি আদৌ আর আছে কিনা সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে ভেবে রাখা দরকার, এবং সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, রাষ্ট্রপুঞ্জ বা মানবাধিকার, তারা এইসব বিষয়ে মানে তাদের যে ভূমিকা বিগত কয়েক বছর ধরে দেখছে যে এদের এই সমস্ত তারা মানে কোন ভূমিকা রাখতে ক্ষেত্রে বা হচ্ছে মানবাধিকার রক্ষার প্রশ্নে কোন রকম সদর্থক কোন ভূমিকা রাখতে সম্পূর্ণ তারা ব্যর্থ হয়েছে, ব্যাপারে কোনো বলার অপেক্ষা রাখে না। এখন সেখানে তারা কিভাবে তাদের জীবন সুরক্ষিত করবে বা নিরাপদ করবে, এটা ক্রমশ এখন দুষ্কর হয়ে গেছে। প্রায় বলা যেতে পারে যে সেটা সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, নিশ্চয়ই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চেতনা সম্পন্ন মানুষ রয়েছেন, ৭১-এর মুক্তিযুদ্ধের যারা স্পিরিটকে বয়ে নিয়ে তারাও আক্রান্ত হচ্ছেন, মানে শয়ে শয়ে গ্রেপ্তার হচ্ছে। গতকালও প্রচুর গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগ রাজপথে তারা নেমেছেন এবং নামার পরে প্রচুর গ্রেপ্তারের সংবাদ রয়েছে।
সুতরাং তাদেরকে তাহলে কে বাঁচাবে? সংখ্যালঘু বা ইয়েদের? ডক্টর ইউনূস সরকার ব্যর্থ, সম্পূর্ণ রকম ভাবে ব্যর্থ। কোনো সংবেদনশীলতার কোনো লক্ষণ বিন্দু মাত্র দেখা যাচ্ছে। বাংলাদেশের পুলিশ বা মিলিটারি তারা এই সংখ্যালঘু যে সম্প্রদায়ের নেতাদের বা হচ্ছে তাদের পরিবারকে বা সেখানকার মানুষকে নিরাপত্তা দিতে তারাও ব্যর্থ হয়েছে। এই পরিবেশের মধ্যে, এই ভয় আতঙ্কের পরিবেশের মধ্যে থেকে কোন রকম ভাবে বিন্দুমাত্র রেজিস্ট করা এখন দুষ্কর, কারণ বাড়ি থেকে ঢুকেও বার করে নিয়ে গিয়ে কাউকে মেরে দিতে পারে, এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ যে আত্মগোপন করে থাকবেন, কোথায় যাবেন, কে তাদের আশ্রয় দেবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সরকার চলছে। আর তারা এখানে ভারতে সংখ্যালঘুদের কতটা জীবনযাপন মান কতটা গিয়ে কি অবস্থায় রয়েছে, ওয়াকফ, এইসব নিয়ে তারা অনেক বেশি ব্যস্ত। সেখানকার ধারাবাহিকভাবে এটা যে একদিনের একটি ঘটনা, দুদিনের ঘটনা, 5 দিনের ঘটনা তা তো নয়। সে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে, মানে কোনো নিয়ন্ত্রণ নেই। একই যুক্তি, এখানকার সংখ্যালঘুদের সাথে নাকি আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে, সুতরাং তাদের মেরে দাও, খুন করে দাও, তাদের সমস্ত সম্পত্তি আগুন ধরিয়ে দাও, তাদেরকে ধর্মান্তর করিয়ে দাও। এই সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে হয়ে আসছে এবং ভারত কড়া বিবৃতি দিচ্ছে, কিন্তু কড়া বিবৃতিতে আদৌ ডক্টর ইউনূস বা এদের সরকারের কোন রকম কাজ হবে কিনা আমার তো মনে হয় না। এবং যে পদক্ষেপগুলো না হচ্ছে, সেই পদক্ষেপগুলোর মধ্যে থেকে আরো বেশি ক্রোধ বা হিংসা ছড়াচ্ছে এবং হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর উপর একটা আঘাত এসছে। আন্তর্জাতিক স্তরে ক্রমশ বাংলাদেশ ধীরে 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 কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সে তার নিজের যে এজেন্ডা বা তার যে বাংলাদেশের যে একটা গ্লোবাল পজিশনিং ছিল শেখ হাসিনার সময়, সেই সমস্ত কিছু তারা কিন্তু হারাচ্ছে এবং গোটা বিশ্বের কাছে কিন্তু এটি একটি জঙ্গি মৌলবাদের দেশ হিসাবে পরিগণিত হচ্ছে। সেটা কিন্তু ইতিমধ্যে প্রচারিত। এই বিষয়গুলোকে তারা যদি মাথায় না রাখে এবং হচ্ছে সেনাবাহিনী, পুলিশ এবং অন্তর্বর্তী সরকার তারা যদি এই বিষয়কে সাধারণ মানুষের জীবনযাপনের নিরাপত্তা না দিতে পারে, তাহলে কে দেবে? কোন তো দেশ তো গিয়ে নিরাপত্তা দেওয়ার মতো জায়গায় নেই। এমতো পরিস্থিতিতে এটি একটি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করার দরকার হয়েছে এবং ভারতকে এই জায়গায় শুধু বিবৃতি এবং হয়তো আগামী দিনে তারা আরো কড়া পদক্ষেপের দিকে তারা এগোবে এবং আন্তর্জাতিক সমস্ত মহলে যে এটাকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে সেখানকার সংখ্যালঘুদের অবস্থা অত্যন্ত শোচনীয় স্তরে যাচ্ছে, নচেত কিন্তু এই জিনিস চলতেই থাকবে বলে মনে হচ্ছে এবং ক্রমশ বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে এমন আশঙ্কাই করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। হিন্দু নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়কে খুনের ঘটনা আমাদের নজরে এসেছে, বাহানা নয় ব্যবস্থা চাই, এমনই বিবৃতি দিল্লির তরফে। সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গ তুলে ব্যাংককে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছিল। তার কিছুদিন পরেই কিন্তু আবারও হিন্দু নেতা খুন বাংলাদেশে। এই হত্যাকাণ্ডে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর পরিকল্পিত নির্যাতনের জলজান্ত উদাহরণ। একই ধরনের ঘটনা ঘটানো অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর এই বিবৃতিতে আরো বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে অজুহাত দেখাবেন না, বাহানা নয় ব্যবস্থা নিন, ভেদাভেদ না করে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষার ব্যবস্থা করুন। নিহত ভবেশ চন্দ্র রায় দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিরাল শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। আর এই হিন্দু নেতার নৃশংসভাবে খুন হয়েছে। আর সেই ঘটনায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছেন, বাহানা নয় ব্যবস্থা চাই। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্র বাবু, বাংলাদেশে যে হিন্দু নেতা খুন হয়েছে তা নিয়ে দিল্লির কড়া বার্তা, বাহানা নয় ব্যবস্থা চাই। আমরা দেখেছিলাম সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গ তুলে ব্যাংককে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস। তার কিছুদিন পরে আবারও হিন্দু নেতা খুন, কি বলবেন এই বিষয়ে? না, 5 আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে হিন্দু আর মাইনরিটিসদের কোনো রকম ভাবেই সুরক্ষা দিতে পারেনি বা পারছে না।
এইটা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি সেটা আমরা বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কমপ্লিটলি ডমিনেটেড আর কমপ্লিটলি কন্ট্রোলড বাই কট্টর ইসলামিক সংগঠনগুলো, যেগুলো বাংলাদেশের মধ্যে তারা ক্ষমতা দখল করতে চায় আর দখল করেও নিয়েছে। সেখানে আমরা আরেকটা জিনিস দেখছি যে বাংলাদেশের যে সিকিউরিটি ফোর্স, সে পুলিশ হোক, প্যারামিলিটারি ফোর্স হোক, কিছু পোর্শন আর্মির হোক, তারাও কিন্তু এই মাইনরিটি স্পেশালি হিন্দুদের ওপর কোন রকম সিকিউরিটির ব্যবস্থা করছে না, বা তারা চোখ বন্ধ করে রাখছে। তারা কি চায় কি বাংলাদেশকে আবার একটা ইসলামিক ক্যালিফেটে পরিণত করতে? আর যত অহিন্দু, মানে যত হিন্দু থেকে আরম্ভ করে বৌদ্ধ, খ্রিস্টান, শিখ আছে, তাদের বাংলাদেশ থেকে একটা জেনোসাইড করে সেখান থেকে ভাগিয়ে দিতে চায়। আমি ভাগিয়ে কথাটা বলছি, প্রাণের ভয়ে হয়তো তারা চলে আসার এরকম ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। সেখানে আমরা, আমাদের সেন্টার কিন্তু সিচুয়েশন মনিটর করছে খুব ক্লোজলি, যেটা আমরা বিবৃতিতে বুঝতে পারছি। কিন্তু সিকিউরিটির এই যে সুরক্ষা দেওয়ার যে ঘটনাগুলো, এগুলো মুখে বলে কোনো লাভ হবে না। যেটা আমি একদম ক্রুড ভাষায় বলছি, যে যারা বাংলাদেশে এই ধরনের অ্যাক্টিভিটিস করছে তারা হচ্ছে লাথোকে ভূত বাতো সে নেই মানতায়, মানে এরা এই ভূতগুলোকে লাথি মারলেই তারা বুঝতে পারবে, তারা কথায় তারা বুঝবে না। তা এই একটা সময় হয়তো এসে গেছে, পরে হয়তো আমরা লেট হয়ে যাব। এই সময়ে আমাদের ইন্টারফিয়ার করা উচিত এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি। এক্সটার্নালি মানে বাংলাদেশ থেকে যে ধরনের এই কট্টর ইসলামিক সংগঠনের টেররিস্ট ক্রিমিনালরা ইনফিল্ট্রেট করছে ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মধ্যে, সেটাকে বন্ধ করতে হবে কমপ্লিটলি। আর তার সঙ্গে সঙ্গে ইন্টারনালি বাংলাদেশের মধ্যে, যদিও বলবে যে এটা অন্য দেশের মধ্যে হস্তক্ষেপ করা হচ্ছে, অন্য দেশের মধ্যে আবার হস্তক্ষেপ করা কি? আমাদের ইউএনও ইজ এ টোটালি ডিফ্যাঙ্কড অর্গানাইজেশন। আমি আবার বলছি, ইউএনএ যে সমস্ত অর্গানাইজেশন আছে, হিউম্যান রাইট কমিশন, রিফিউজি, অমুক তমুক, এই সমস্ত অর্গানাইজেশন গুলো অন গ্রাউন্ডে তারা জিরো। তারা শুধু অন পেপার কাজ করছে। তাদের কিছু লিডার ফিডার আছে, তারা ঘুরতে টুরতে যায়, আরাম করে 5 স্টার 7 স্টার হোটেলে থাকে, ফিরে চলে যায়, একটা রিপোর্ট লিখে দেয়। কিন্তু অন গ্রাউন্ড দে আর টোটালি ইনঅ্যাক্টিভ। পৃথিবীর কোন জায়গায় তারা অ্যাক্টিভ না। এই হিউম্যান রাইটে অনেক কমপ্লেন গেছে। আমাদের এখান থেকে সুপ্রিম কোর্টের লয়ার সংগঠনরা হিউম্যান রাইট কমিশনে অ্যাপিল করে, তার উপরে কোনো অ্যাকশনই হয়নি, বরং উল্টো হচ্ছে। তারা বলছে মিডিয়া হাইপ করছে, এই করছে তাই করছে, এরকম কোনো হচ্ছে না। একেবারে ভুল ধারণা। কিন্তু আমার মনে হয় আমাদের সরকার, সেন্টার আর বাকি যে স্টেট গুলো এখন অ্যালার্ট হয়ে গেছে, যারা দেখলো যে পশ্চিমবাংলায় কি হলো, আর এর ওপরে একটা টেম্পোরারি একটা কিছু হবে, কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন কিন্তু দরকার। সে পার্মানেন্ট সলিউশন কিভাবে করা হবে এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি, এটা বড় ডিসকাশনের ব্যাপার। এটা আমি এর মধ্যে বলতে চাই না। কিন্তু ঘটনাটা অত্যন্ত দুঃখজনক যে ভবেশ চন্দ্র রায়, উনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন লিডার ছিলেন, সনাতনী লিডার। তিনি দুর্গাপুজোর কমিটির, রাইটলি সুজিত বাবু বললেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন বহু বছর ধরে, 10 থেকে 15 বছর ধরে। আর যেভাবে ওনাকে বাড়ির থেকে কিডন্যাপ করে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে একটা মাঠের মধ্যে ফেলে নৃশংসভাবে ওনাকে মারা হলো, সেটা কি বলবো, এটা কথায় তো এটা নিন্দা করা কি নিন্দনীয় কোনো ভাষাই নেই। আর সেখানে অবভিয়াসলি এটা প্রুভ করছে যে বাংলাদেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এখন যে অ্যাক্টিভিটিস গুলো ওখানে হচ্ছে, এগুলো টোটালি কন্ট্রোলড বাই কট্টর ইসলামিক সংগঠন, আর তার সঙ্গে কিছু মাফিয়া, কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, তারা মারধর করে তারা যে যার রাজত্ব ওখানে চালাচ্ছে। এটার বেশি দিন চলবে না।
আমার একদমই তাই, assessment-এ- সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছে ইউনূস সরকার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।